সালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই এসবি টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব আমাদের জন্ম সনদের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করব। আমরা অনেক সময় অনেক জায়গায় আমার জন্ম সনদের যে মেন কপিটা সেটি নিয়ে থাকতে পারি না। হঠাৎ করে কোনো জায়গায় দরকারি হতেই পারে। সেক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে সেই অনলাইন জন্ম সনদটি ডাউনলোড করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, যেন সব ধরনের ভিডিও বা সব ধরনের তথ্য আপনি জানতে পারেন। তো গাইস, দেরি না করে চলুন আমার মেন ভিডিওতে চলে যাই। তো গাইস, জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তারপর এখানে একটি ওয়েবসাইটের নাম লিখতে হবে। যে ওয়েবসাইটের নামটি আমি বা লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন। তারপর এখান থেকে সার্চ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা ওয়েবসাইটে আপনার নিয়ে আসবে, যেখানে জন্ম সনদের সমস্ত নাগরিকের তথ্য থাকে। সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে। প্রথমেই আপনাকে যে তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে জন্ম সনদের ১৭ অঙ্কের বা ১৭ সংখ্যার যে জন্ম সনদ নাম্বারটি আছে সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ, অবশ্যই জন্ম সনদে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। প্রথমে ইয়ার লিখতে হবে, তারপর মাস, তারপর ডে লিখতে হবে। এরপর আপনার নিচের যে ঘর আছে সেই ঘরে আপনাকে আপনার যোগ বা বিয়োগের ফলাফল হবে সেটি অবশ্যই এখানে দিতে হবে। এখানে যে ক্যাপচারটা আছে সেটি অবশ্যই পূরণ করে যোগ বা বিয়োগের ফলাফল নিচের ঘরে দিতে হবে। তো গাইস, আমি আমার তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা আপনার তথ্য দিয়ে দিবেন। আপনার সব তথ্য দেওয়া শেষ হয়ে গেলে তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে জন্ম সনদটি সেটি আসছে, বাস কোনো ডাউনলোড করার অপশনটি নাই। ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে ক্রোমের যে থ্রি ডট অপশনটা দেখছেন সেখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন যে শেয়ার নামে একটু অপশন আছে, সেই শেয়ারে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে এখানে প্রিন্ট নামে একটি অপশন আছে, প্রিন্ট, সো প্রিন্টে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করার পর আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে আপনি থ্রি ডট উপরের কোনায় যে একটা থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করবেন। তারপর আপনি এই পিডিএফটি কোথায় ডাউনলোড করতে চান সেটি দেখাবে বা সেই লোকেশনে নিয়ে যাবে। যেহেতু আমি ডাউনলোডে ক্লিক করব সেহেতু আমি এখানে যে নিচের দিকে সেভ আছে সে সেভ অপশনে ক্লিক করব। দেন একটু অপেক্ষা করার পর আমি দেখতে পারবো আমার যে পিডিএফটি সেটি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমার পিডিএফটি ডাউনলোড হয়েছে। সেটি দেখার জন্যই আমি আমার মাই ফাইলে যাব। মাই ফাইলে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে চলে যাব। তারপর এখানে আমি দেখতে পারবো সার্চ বাট, এই যে প্রথমটা যেটা ডাউনলোড করছি সেটা এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার সেই জন্ম সনদটি। হ্যাঁ, আমার জন্ম সনদটি ডাউনলোড হয়েছে। তো গাইস, এই জন্ম সনদের মাধ্যমে আপনি আপনার সাধারণ কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো গাইস, আজকে আলোচনার বিষয় ছিল কিভাবে নিজের জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করবেন নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে বা নেক্সট কোনো তথ্য দেওয়ার জন্য। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।